আমরা তো ক্ষমতা আসবে আমি সে কথা বলছি না, এই দল আবার ঘুরে দাঁড়াবে। এই দল তো একটা নেই, এই দল তো মাটির সাথে সম্পর্কে দলের, এই বাংলাদেশের শব্দের সাথে সম্পর্কে দলের, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে সম্পর্কে দলের, এরা কোনোদিন নিশ্চিহ্ন হবে না। মানুষ আমাদের নিষিদ্ধ ঘোষণা করুক, মানুষ বাংলাদেশের জনগণ আমাদের নিষিদ্ধ ঘোষণা করুক। আপনারা যেমন থাকবেন, আপনারা গত 15-20 বছরে আপনাদের আন্ডারে, আপনাদের শিক্ষা ব্যবস্থায়, আপনাদের করা কওমি মাদ্রাসা ব্যবস্থায়, আপনাদের করা যে সমস্ত প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়া বেড়ে ওঠা প্রজন্ম, এদের সাথেই আপনাদের ডিল করে টিকে থাকতে হবে। এবং এরা যে এখন আপনাদের জয়গান গায় না, এটাও আপনারা যতটা নিশ্চিতভাবে বুঝবেন, ততটাই আপনারা আগামী দিনে পথ চলাটা আপনাদের সহজ হবে। শেষ কথাটাই বলে গেলাম যে -2 হয়ে গেছে। দেশের যে বর্তমান যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত অনুযায়ী আগামীতে রাষ্ট্র ব্যবস্থায় একটা নির্বাচন হবে, নির্বাচন পিছাবে, জনগণকে আরো বেশি সংগঠিত হতে হবে। বাংলাদেশের রাজনীতি গত 53 বছর অনুবাদ বা যদি আমরা প্রথম থেকেই ধরি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতির একটা ইউনিক ক্যারেক্টার রয়েছে, যার জন্য আপনি কিছুক্ষণ আগে বললেন যে জামাতের উনি লন্ডনে গেছেন, কি জন্য গেছেন? উনি লন্ডনে গেছেন, তারেক সাহেব আছেন ওখানে, আমাদের বেগম খালেদা জিয়া ওখানে আছেন, তাদের সাথে রাজনৈতিক পরামর্শ করার জন্য যে আগামী নির্বাচন কিভাবে করবে, হয়তো আমার ধারণা নির্বাচনে তারা কিভাবে অংশগ্রহণ করবে বা নির্বাচনের ডেট রোড ম্যাপ নিয়ে যেটা কথাবার্তা হচ্ছে, এই সমস্ত আলাপ আলোচনা হতে পারে। আমি বলবো আমার দলের কথা, আমি ইঙ্গিতে দিলাম ইব্রাহিম ভাই, যেমনটি তারেক রহমান এবং খালেদা জিয়া ছাড়া বিএনপি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেটাই স্বাভাবিক বর্তমান পরিস্থিতিতে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। তেমনি আপনারা তো বলবেন আমাদের জননেত্রী শেখ হাসিনার দলীয় প্রধান উনি ব্যর্থ। হ্যাঁ, বলতে পারেন উনি ব্যর্থ, কারণ সরকার থেকে হয়েছে, সরকার উৎখাত করায় দেওয়া হয়েছে, দলের নেতাকর্মীরা দেশে কাজ বাজ তাদের কর্মকাণ্ড করতে পারছে, সেদিন তো অবশ্যই ব্যর্থ। কিন্তু এই ব্যর্থতাকে উতরায়ে আমাদের যে আবার কামব্যাক করতে হবে, সে কামব্যাক করার জন্য যে সেনাপতি, সেটা কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তার কথাই আমাকে বলতে, আমার দলের নেতা কর্মীদের কথা বলছি। বাংলাদেশে এখন প্রায় 500-র মতো গ্রুপ, এই যে কি বলে বিভিন্ন গ্রুপ, এখন গ্রুপ চার্ট হয় আর কি, আমি প্রায় সব জায়গাগুলোতেই জয়েন করি, এবং দেয়ার অল রেডি। এবং যে একটা কথা বলি যে সবাই পালায়, কথায় কথা বলা হয় যে আওয়ামী লীগ নেতারা সব পালায় আসছে। কত পার্সেন্ট? 17 কোটি মানুষের ভেতর অর্ধেক তো মতে, অর্ধেক না হলো 40% তো আওয়ামী লীগ করেন, সবাই তো আসে নাই, হয়তো 1%, 2% আজকে ভারতে আসছে, আর বিভিন্ন দেশেও আছে, বিভিন্ন দেশে অবস্থান করছে সিনিয়র নেতারা, মন্ত্রীরা, অনেকে আবার জেলেও আছে, অনেকে জেলে। এবং এই যে ডেভিড হান্ট বলে প্রায় 30,000-এর মতো তো অলরেডি জেলে নিয়ে যাওয়া হয়েছে। জেলে যাওয়া রাজনীতি, এটা তো রাজনীতি যারা করে তাদের জন্য একটা মানে লবণ ভাত, ডাল ভাত খাওয়ার মতো। আপনি একবার সংসদে থাকবেন, একবার রাস্তায় থাকবেন, এটা তো রাজনীতি। আমি বলি আমরা গত 8 মাস বাংলাদেশে রাস্তায় বেরোতে পারিনি, কারণ এত সুন্দর সুব্যবস্থা বর্তমান সরকারের, যে অন্যরা হাজার হাজার লাখে লাখে লোক নিয়ে মিটিং করে কোনো অসুবিধা হয় না, আর আমাদের 10 জন লোক বেরিয়ে তাদের পিঠায় বের করে দেওয়া হয়। হয়তো আমরা বলবো আপনারাও করছেন, হ্যাঁ আমরাও করছি। আমাকে বর্তমান সেই অবস্থার ক্ষেত্রে আমরা আছি, কেবল শুরু। গতকাল যেটা হয়েছে এটা কেবল বিগিনিং, এবং বিগিনিং না, এটা কিন্তু অটোমেটিক্যালি হবে। আপনি দেখবেন অটোমেটিক্যালি হবে। আমরা তো ক্ষমতা আসবে আমি সে কথা বলছি না, এই দল আবার ঘুরে দাঁড়াবে। এই দল তো একটা নেই, এই দল তো মাটির সাথে সম্পর্কে দলের, এই বাংলাদেশের শব্দের সাথে সম্পর্কে দলের, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে সম্পর্কে দলের, এরা কোনোদিন নিশ্চিহ্ন হবে না। আমি সেই কথা বলি, এদের বাদ দিয়ে কোনো কিছু করলেও হয়তো সাময়িক ভাবে চলবে। আমরা 15 বছর চালিয়েছে না, তারা হয়তো 5 বছর 10 বছর চালাবে, কিন্তু আমরা থাকবোই, আমাদের তো বাইরে দিতে পারবেন না, আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। এখন যে অসুবিধাটা হচ্ছে, আজকে নির্বাচন দেন, যখন লেভেল প্লেন ফিল্ড হোক আর না হোক, আমরা তো বাইরে দিবেন, তো আমরা মানুষের কাজ যাবো, তারাও যাবে। সেই সুযোগ যদি দেন, মানুষ সিদ্ধান্ত নিও, মানুষ আমাদের নিষিদ্ধ ঘোষণা করুক, মানুষ বাংলাদেশের জনগণ আমাদের নিষিদ্ধ ঘোষণা করুক। এই জন্য আমরা নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘোষণা করা হবে না, একটা ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন। সিদ্দিক ভাই যেমন বলছেন
সিদ্দিক ভাই বলছেন, যেমন বলছেন আপনারা যেমন থাকবেন, আপনারা গত 15-20 বছরে আপনাদের আন্ডারে, আপনাদের শিক্ষা ব্যবস্থায়, আপনাদের করা কওমি মাদ্রাসা ব্যবস্থায়, আপনাদের করা যে সমস্ত প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়া বেড়ে ওঠা প্রজন্ম, এদের সাথেই আপনাদের ডিল করে টিকে থাকতে হবে। এবং এরা যে এখন আর আপনাদের জয়গান গায় না, এটাও আপনারা যতটা নিশ্চিতভাবে বুঝবেন, ততটাই আপনারা আগামী দিনে পথ চলাটা আপনাদের সহজ হবে। থ্যাংক ইউ। আমরা একদম শেষে চলে এসেছি। আক্তার ভাই 1 মিনিটে যদি যোগ বিয়োগ করেন, জি প্লিজ। আমার 1 মিনিটে খুব সংক্ষেপে কথা, আমি 2 শব্দ ব্যবহার করে শেষ করি সব সময়। আজকেও 2 শব্দ ব্যবহার করে শেষ করব। একটা হলো আপনার -2 হয়ে গেছে, এটা ঐতিহাসিকভাবে সত্য, আপনারা লিখে রাখেন। আমার তো শেষ বেলা, সাব ভাই বোধহয় আমার চেয়ে সমান বয়সী হব, আপনাদের সবার বয়সে আমি বয়োজ্যেষ্ঠ। শেষ কথাটাই বলে গেলাম যে -2 হয়ে গেছে। দেশের যে বর্তমান যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত অনুযায়ী আগামীতে রাষ্ট্র ব্যবস্থায় একটা নির্বাচন হবে, নির্বাচন পিছাবে, জনগণকে আরো বেশি সংগঠিত হতে হবে এবং নতুন ব্যবস্থাপনায় নতুন রাজনীতির উদ্বেগ ঘটবে। এবং সেই আশাই এই যে সংস্কার, আপনারা কেউ তো এই কথাটা বললেন না, সিদ্দিক ভাই বললেন না, আপনি কি মনে করেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে বাংলাদেশে? কেউ কি মনে করেন সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হলে কি হবে? এই সংস্কারটা আমি ভালোভাবে বুঝি না। সংস্কার তো 1 মিনিট ভালোভাবে বুঝি না। সংস্কারটা হচ্ছে এটা কিন্তু চলমান, এটা কিন্তু একটা ডাইনামিক প্রসেস। এই সংস্কারটাই হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার। এই যে পরিবারতন্ত্র, এইটার বিরুদ্ধেই সংস্কার। পরিবারতন্ত্র থাকবে না, রাজনীতিতে সংস্কার সাধন হবে, সেটাই হবে মূল। এবং এই সংস্কারের বিনয়ের সাথে একটি কথা বলি, ইউনূস সাহেব তো আজকে 8 মাস চলে গেছেন। বলেন তো ইউনূস সাহেবের পাশে কারা? কেউ নাই। তার যে উপদেষ্টা কমিটিতে কতজন তার লোক? কেউ নাই, কিন্তু জনগণ আছে, জনগণ আছে। সবাই করে। থ্যাংক ইউ। আমরা একদম শেষে চলে এসেছি। উনি অন্যায় করেননি কিছু। নির্বাচনী সরকার আমরা দেখছি ভাই, 15 বছর তো আপনারা ছিলেন। এর আগে হাওয়া ভবন ছিল আরো বোধহয় 2 টার্মে 10 বছর। তো এইগুলা তো আমরা দেখছি, এই হাওয়া ভবন সুন্দরবনের নির্বাচিত রাজনীতি আমরা দেখছি। এখন আমরা অনির্বাচিত জনগণের সরকার। শাহাব ভাই আপনার একটু শেয়ার শুনতে চাই। জি একদম শেষ করবো 1 মিনিটে। জি শাহাব ভাই। আমি যদি আপনাদের এই বাংলাদেশ পলিটিক্স বলতে চাই না, কিন্তু আমি একটা ঘটনা বলতে পারি। আমি ক্যালিফোর্নিয়া থেকে আসতেছিলাম, আমার পাশে একজন আমেরিকান ভদ্রলোক বসেছিল। সে কথায় প্রায় 20 বছর আগের কথা হবে আর কি। ইসের কথা সে সাধারণত লেদার ব্যবসা করে আমেরিকাতে, তাদের অনেক একটা চেইন স্টোরে সে একটা বড় অফিসার, ম্যানেজার। সে আমাকে বলতেছিল তখনই, তোমাদের দেশে অনেক সম্ভাবনা আছে লেদার ফিল্ডে, কিন্তু যতদিন না পর্যন্ত তোমাদের এই 2 দলের নেত্রী বলেন, নেতা বলেন, এরা যতদিন না পর্যন্ত একসঙ্গে অথবা না করবে, ততদিন পর্যন্ত তোমাদের লেদার ইন্ডাস্ট্রি কোনোদিনই উন্নতি হবে না। এটা কিন্তু বাংলাদেশে যারাই বিদেশি ব্যবসা করছে সেটা আপনারা দেখতে পারছেন। এমনকি আমাদের বিল ক্লিন্টনও কিন্তু একই কথা বলছে। তাই সেই দিক থেকে আমাদের দেখা উচিত এখন যারা পলিটিক্স করতেছে এই ধরনের সতীন বিরোধী পলিটিক্স না করা উচিত বাংলাদেশে। একদম শেষ পর্যন্ত